বের হয় বাজানো। নবী পরিবার যখন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করল, কিতাব সাক্ষী দেয় টানা 3 দিন আকাশ থেকে বৃষ্টি যেইভাবে হয় ওই বৃষ্টির মতো করে আকাশ থেকে রক্তের বৃষ্টি বইছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই জন্য শায়ের বলে রু রহি হে আসমান, আসমান অঝর নয়নে কেঁদেছে, কেঁদেছে তো কেঁদেছে, ওই কেঁদে আমরা চোখের জল ফালাই। আসমান থেকে চোখের জলের মতো পানির মতো পানি নয়, আসমান থেকে রক্ত পড়েছে। রু রাখি হিয়ে জমি, কিতাব সাক্ষী দেয় জমিনটাও ওই মুহূর্তে নবী পরিবারের জন্য কাঁদছে। জমিনে নবী পরিবার ছিল, আসমানে ছিল, ওই কারবালার আশেপাশের গাছ বৃক্ষ গুলা পাথর গুলা নবী পরিবার ছিল। নামাজ পড়া মুসল্লি হইয়া দাড়ি রাখিয়া মুসলমান পরিচয় দিয়া দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মৌলবী হইয়া অনেকে ওই নবী এবং নবী পরিবার চিনে নাই, চিনে নাই, চিনে নাই। এমন হতভাগা বাদাইনা বর্তমানে ওই যুগে আছে না নাই? তুই হাত ধরে বলেন আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার কোন। তাহলে এরা কারা আর এদের বিপক্ষে হুসাইনের পক্ষে কারা, এটা চিনার জন্য আপনাকে ইতিহাস সংরক্ষণ করতে হবে। কথা কন না কেন? আমার ভাইয়েরা, জমিন কিভাবে কাঁদলো কিতাব সাক্ষী দেয়। কোন পাথর যখন ওই মুহূর্তে কি করা হতো, উঠানো হতো, ওই পাথরের নিচ থেকে রক্ত উঠতো। আল্লাহু আকবার। কোন গাছের মধ্যে যদি আঘাত করতো, কাটার জন্য যদি এইভাবে আঘাত করতো, সাথে সাথে গাছ থেকে কষ বের হয় নাই, রক্ত বের হতো। তাহলে চিন্তা করেন, গাছ বৃক্ষ তরুলতা সব কিছু নবী পরিবারের সেই বিরহে সেদিন কেঁদেছে, কিন্তু পাষাণ্ড ইয়াজিদ বাহিনী নামদারি মুনাফিক মুসলমান তাদের হৃদয় বিন্দু মাত্র সেদিন কাঁদে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। তো এখন বলে হুজুর এক এক জায়গায় যাই, এক এক মাহফিলে যাই। যখন আমরা যাই, যাওয়ার পরে কারবালার এখান থেকে একটা ইতিহাস শুনি অথবা ওইখানের একটা ইতিহাস শুনি, কারণ একটা মাহফিলের মধ্যে কোনো আলেম কোনো বক্তা কারবালার এই সকল প্রেক্ষাপটগুলি বিষয়গুলি আলোচনা করে শ্রোতারে বোঝানো সম্ভব না, কারণ এটা ব্যাপক একটা বিষয়। তো এই কারণে গোটা কারবালার কাহিনীটা আসলে কি 100টা ওয়াজ মাহফিলে যাইয়া যা শুনতে নিলে, সংরক্ষণ করতে নিলে, আজকের একটা মাহফিল থেকে পুরা কাহিনীটা ঘটনাটা কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অসুবিধা হবে? এবং বুঝবেন যদি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত শুনেন, কষ্ট হবে। কারণ এখানে বিস্তারিত ইমাম কাসেম কিভাবে শহীদ হলো, ইমাম আলী আকবর কিভাবে শহীদ হলো, 72 জনের এক একজন কিভাবে, কে কিভাবে শহীদ হলো, এগুলো এক একভাবে বলতে গেলে তো এক একটা ওয়াজ হয়। কথা বলেন ঠিক কিনা? কারবালার ঘটনা হয়েছে, কারবালায় যুদ্ধ হয়েছে, কারবালায় এত ঘটনা হয়েছে, আমরা এগুলা জানছি। এখন আজকে জানতে চাই, হুজুর ইমাম আলী আকবর হইতে আলী আসগর হইতে শুরু করে যা আছে সব কিছুকে এইভাবে হত্যা করলো, এইভাবে শহীদ করে দিল। আসলে মূল কাহিনী কি, ঘটনা কি, এই যুদ্ধ কি, তখন কি আমলিক বিএমপি ছিল নি, কি লইয়া তারা দ্বন্দ্বটা, তলিয়ে তো কাহিনীটা বুঝে নেবেন। কথা কয় না আওয়ামী লীগ। আবার কেউ মনে করেন না রাজনীতির কথা, আমি বোঝার জন্য, অসুবিধা হয়। এটা আওয়ামী লীগ বিএনপির ঝগড়া নয়, এটা হলো ইমানদার আর বেঈমানের ঝগড়া। হক এবং বাতিলের পরিচয় করে দেওয়ার ঝগড়া। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। তো এখন কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ফরমালিন যুক্ত দল কোনটা ফরমালিন মুক্ত দল, জাতি হিসেবে আমরা কোনো না কোনো একটা তো চিন্তা ধরতে হবে। কথা কন না কেন? এখন ইচ্ছা কইরা যাই নাকি কেউ ফরমালিন ওয়ালা ফলনা বাজার থেকে কিনবেন, 2 নম্বর জিনিস কিনবেন না। আমরা নাম্বার 1 যেটা সঠিক, যেটা ওইটাই গ্রহণ করতে চাই। আর সঠিক যেই দল, ওই দলটার নাম হলো হুসাইনি দল।
আর যেটা বাতিল সেটা হলো ইয়াজিদি। এটাও মুসলমান, এটাও মুসলমান। হুসাইনিরা হলো ইমানদার মুসলমান, ওরা হলো ইমান হারা জাহান্নামী বেঈমান মুসলমান। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতি মুসলমান হতে চাই না জাহান্নামী হতে চাই? এবার আসেন, খুব মনোযোগ। আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী দুনিয়া থেকে যখন জাহেরান ভাবে পর্দা করলেন, আমার নবীকে তো সবাই মানতেন নবী হিসাবে, মেনে ইহুদি নাসারা বেদিন বিধর্মী নবীর কাছে এসে কালিমা পরে মুসলমান ধর্মগ্রহণ করে, ইসলাম ধর্মগ্রহণ করে মুসলমান হইতেন, ইমানদার হইতেন। এইভাবে সবাই আসতো নবীর কাছে। নবী ইসলাম ধর্মটাকে প্রচার এবং প্রসার করলেন। একটা সময় আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করবেন, পর্দা করার আগে আমার নবী কিছু ওসিয়ত করে গিয়েছিলেন। নবীর পরে এই দায়িত্বগুলো কে পালন করবে? আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের বাড়িতে যদি বাপ মারা যায়, বাপ মারা যাওয়ার পরে সংসারের হাল বাপের বড় ছেলে ধরে, এটা দায়িত্ব নেয় না? কথা কন নেই কি নেয় না? অনুরূপ ভাবে একটা রাষ্ট্র যখন কেউ চালায়, ওই রাষ্ট্র ক্ষমতা যখন তার থেকে যখন হস্তান্তর হয়ে ও আরেকজনের কাছে যায়, তখন ওর আর ক্ষমতা থাকে না, যার কাছে যায় সে চালায়। কিন্তু কেউ না কেউ দেশ তো চালায়। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দেশ চালাইতেছে না? কথা কয় না। অনুরূপ ভাবে আমার নবী তখন তো এটা খেলাফতের সিলসিলা ছিল, খেলাফতের রসম ছিল, খলিফা। ও তখন আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার নবীর পরবর্তীতে ওই মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রের খলিফা হলেন আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে ওমর, হযরত ওমরের পরে ওসমান, ওসমানের পরে মাওলা আলী। তো আমার নবীর একটা ওসিয়ত ছিল 30 বছর আমি যাওয়ার পরে খেলাফতের সিলসিলাটা যেন জারি থাকে। তো আমার নবী যাওয়ার পরে অনুরূপভাবে তিনারা এইভাবে খেলাফতের সিলসিলা, মানে আমার নবী জবান দিয়ে যদি বইলা দিছে রাষ্ট্রের প্রধান তুমি, সেই রাষ্ট্রের প্রধান, তাইলে কার পরে কে রাষ্ট্রের দায়িত্ব নিব নবী বইলা দিয়ে গেছে। তো তারা যতদিন আছে অতদিন তো এখানে আর কেউ আসতে পারবে না। আসতে পারবে আর কেউ? তৃতীয় পক্ষ, স্বতন্ত্র পক্ষ কি এখানে আসতে পারবে? কারণ দলীয় প্রতিনিধিত্ব দেওয়ালা যেখানে আছে সেখানে তো স্বতন্ত্র কোনো আসতে পারে না। তো এখন 30 বছর পর্যন্ত যার পরে যেই রাষ্ট্রের দায়িত্ব পালন করুক না কেন, ওইটা রাষ্ট্রের সংসদের সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী দেশ চলমান, দেশ চলছে। এখন এখানে একটা তৃতীয় পক্ষ চেষ্টা করতেছে রাষ্ট্রের প্রধান আমি হই। কথা বুঝাইতেছে? এখন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হইলে দেশের যা আছে চাবিকাঠি সব তো, কথা কয় না? এটা তো আল্লাহর, আমরা তো মৌলভী মানুষ, আমরা কারিতা রাজনীতি বুঝি কেন? এটা তো আপনারা মাশাআল্লাহ দিলে আমি আগ করতে দেরি আপনারা আগরতলা পর্যন্ত বুঝালেছেন। তো এখন এই সত্য ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছেন। তো অসৎ হইল ইয়াজিদ। অসৎ কে? ইয়াজিদ। এখন সে একটা তার মতো করে একটা দুষ্ট চক্রের একটা দল সে কি করলেন? দাঁড় করালেন যে এই সকল ক্ষমতার চাবিকাঠি আমার চাই। ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, যে কোনো ভাবে হোক, রাষ্ট্রের গদি আমার লাগবে। তো এখন রাষ্ট্রের গদির মধ্যে মনে করেন যে স্বয়ং মন্ত্রী বসা, গভর্নর বসা, গদি নিতে পারবো? এখন এটা নেওয়ার জন্য কি করতে হবে? আপনারা তো বুঝিয়ে লেছেন, এটা সরাইতে হবে। কি করতে হবে? আপনারা কোন দিকে বুঝতেছেন? আমার কিন্তু ভয় লাগতেছে। কারণ অক্ষরে আপনার মাঘ মাসে ওই চৈত মাইয়া ওয়াজের মতো নাই, একেবারে মাঘ মাইয়া ওয়াজ হইতেছে, একেবারে খেতার দরকার যে খেতার ওয়াজ হইতেছে। আপনার আবার অন্যদিকে মনে করেন না, অসুবিধা হইতেছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার নবীজি 30 বছরের কথা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর রাষ্ট্রের প্রধান ছিলেন, তারপরে তিনি ইন্তেকাল করলেন। এরপরে হযরত ওমর আসলেন, ওমরের রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর। কয় বছর? ইতিহাস জানেন, একটু ভালো করে জানেন। হযরতে ওমর 10 বছর খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান 10 বছর। সুবহানাল্লাহ। হযরত ওমরে 10 বছর, হযরত ওসমান 10 বছর। কয় বছর হলো? আরো বাকি কয় বছর? আরো কয় বছর বাকি? 10 বছর বাকি। এই 10 বছরের মধ্যে দিক দিয়ে আবু বকর আবার 2.5 বছর থেকে গেছে। তাইলে এখন আর 7.5 বছর
এই রাষ্ট্রের মনে করেন যে কি মন্ত্রী কোন আর প্রেসিডেন্ট কোন সরকার কোন রাষ্ট্রপ্রধান এটা ভোট দেবেন না পাশ করেন না, নতুন করে নির্বাচনের সুযোগ নাই। এটা হলো সহজ কথা। এখন কি করতে হবে? এটার জন্য সুযোগ ওই দুষ্ট চক্রের যারা আছে ওরা সুযোগ খুঁজতেছে। সুযোগ খুঁজতে খুঁজতে চিন্তা করলেন কিভাবে এটা দখল করা যায়। তো কুফার গভর্নর ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া মানে উনি নবীর একজন সাহাবী। 10 জন সাহাবীর মধ্যে তিনি একজন। খবরদার মুসলমান কেউ আমিরে মুআবিয়া নিয়ে বাজে কথা বলবেন না, কারণ সাহাবায়ে কেরামকে নবী সত্যের মাপকাঠি বলেছেন, তাদেরকে আমরা মানতে হবে। সাহাবিকান নুজুম ইক্তেদাইতুম ইহতেদাইতুম, নবী তাদেরকে অনুসরণ করতে বলেছে, অনুসরণ করবেন। একটা চক্র বের হয়েছে আপনার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাজে মন্তব্য করে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এখন কেন দেখেন, ওই ইয়াজিদের বাপ হইল আমির মুআবিয়া। এখন আলেমের ঘরও কি জালেম হয় না? এই বহুত ইমাম সাহেবের ঘরও সুরসুরটা হয় না, লুচ্চা বদমাশ হয় না? আবার বহুত বদমাশের ঘরে দেখবেন আলেম হয়ে গেছে। এখন যে ফাফি, এটা তো তার কর্ম, এটা তার দোষ, বাপের তো দোষ না। কথা কন না কেন? কিন্তু সে যে সাহাবী ছিলেন, শুধু সাহাবী না, কাতেবে ওহী। আল্লাহর কাছ থেকে নবীর কাছে ওহী আসলে যারা লিখতেন রাইটার, ওদেরকে কাতেব বলা হয়। তো আল্লাহর পক্ষ থেকে ওহীগুলো আসলে যে 10 জন জ্ঞানী জ্ঞানী বিজ্ঞ কবি এই ওহীগুলো লিখতেন, 10 জনের মধ্যে তিনি আমিরে মুআবিয়া কুফার গভর্নর মানে ইয়াজিদের বাপ, তিনি একজন। সুবহানাল্লাহ পড়েন। দেখুন কুফার গভর্নর আমিরে মুআবিয়া, মদিনার গভর্নর আমার নবীর পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, উসমানের পরে মাওলা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7.5 বছর বাকি, এই টাইমে উনি ক্ষমতায় আসলেন। আসার পরে উনি ছিলেন 7 বছর। কয় বছর? এখন তো আরো 6 মাস দেশ চালানোর ক্ষমতা নবী পরিবারের মধ্যে রয়েছে। কথা কন ঠিক কিনা? এখন মদিনার বড় বড় মুরব্বী সাহাবায়ে কেরাম যারা ছিলেন, নবীর একনিষ্ঠ কাছের প্রিয় সাহাবী যারা, সবাই মিলে মুরব্বীর একটা সিদ্ধান্ত নিলেন যে সবচাইতে দামি নবীর আওলাদ। তো যেখানে মাওলা আলী, এখানে উনাদের হযরত আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী, উনাদের শাহাদাতের কথাও যদি বলতে যে এগুলো অনেক সময় লাগবে। উনারা স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন নাই, উনাদেরকে হত্যা করা হয়েছে। তাও আবার কি মসজিদের ভিতরে সেজদাত আছে, এমন টাইমে আরেক মুসল্লি তাড়াতাড়ি সরকার মরসনা কাছুরি দিয়া কুপ দিয়া তলোয়ার দিয়া কল্লা ফালাই দিছে সেজদার মধ্যে। এরাও মুসলমান। কথা কয় না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগানো রাজল। রাষ্ট্র ক্ষমতা নবী পরিবারের মধ্যে এখনো 6 মাস বাকি। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীম, আমার নবীর মেয়ের জামাতা মাওলা আলী ইমাম হাসান হুসাইনের বাপ, তিনি কুফায় গেলেন রাষ্ট্রীয় সফরে। কি সফরে? রাষ্ট্রীয় সফরে। কুফার গভর্নর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন, হুজুর আমার বয়স হয়েছে, একসাথে যাদেরকে নিয়ে চলতাম, আবু বকরও চলে গেল, উমরও চলে গেল, উসমানও চলে গেল, আমিও না জানি কখন চলে যাই। ও নবী, আহলে বায়াতের সদস্য মাওলা আলী, আপনাকে রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনি বর্তমান মদিনার গভর্নর। কুফায় আমি রাষ্ট্রীয়ভাবে আপনার একটা উপস্থিতি আশা করি, যেখানে রাষ্ট্রের সর্বস্তরের জনগণ সামনে থাকবে। রাষ্ট্রীয়ভাবে দাওয়াত করা হলো মাওলা আলী রাষ্ট্রীয় সফরে। মদিনার গভর্নর কুফার গভর্নরের দাওয়াতে, মানে মদিনার সরকার কুফার সরকারের দাওয়াতে কুফা শহরের সফরে গেছে। সুবহানাল্লাহ। এই খবর কুফার গভর্নর আমিরে মুআবিয়ার ফুত দুষ্ট জালিম এজিদে পাইছে। মদিনার গভর্নর আমরা দেশে বলে আইছে, কহ আইছে তো শেষ কইরালা। কি কইরালা? শেষ কইরালা। এর মধ্যে তিনি একটা সিদ্ধান্ত নিলেন। কুফার গভর্নর তিনি চিন্তা করলেন, আসলে এগুলো তো অনেক বড় ইতিহাস, আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, কষ্ট হয়, কষ্ট হইতেছে। তো কুফার গভর্নর তিনি সিদ্ধান্ত নিলেন যে উনার মাওলা আলী উনি যদি দুনিয়া থেকে যায়, উনাকে আল্লাহ ওই রকম যোগ্য সন্তান দিছে, উনার পরে হাল ধরার মতো উপযুক্ত ফুত আছে। আমার তো মন্দ কপাল,
আমার তো এরকম ফুত নাই, যাও আছে, এটা দুষ্ট, এটা জালিম, এটা অত্যাচারী, এটার হাতে যদি দেশ যায় শিয়ালের কাছে মোরগ বাগা দেওয়ার মতো হইব। নিজের সন্তানের ব্যাপারে নিজের পিতাই মত পোষণ করছেন, কারণ সন্তানের চরিত্র সম্পর্কে তিনি জানেন। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য তিনি একটা খেলাফতনামা লিখলেন, মানে সংসদের নিয়ম অনুযায়ী উনি একটা মনে করেন যে কি লেটার লিখলেন, যেটা লেখা রাষ্ট্রের এই কুফার ক্ষমতাও উনি নবী পরিবারের কাছে হস্তান্তর করে দিয়া উনার কাছে একটা রাখবে, যে হুজুর মানে সিস্টেমটা এইভাবে করবে, আমাকে আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি অতদিন তো রাষ্ট্রের ক্ষমতা আমার কাছে আছে, আল্লাহ না করুক যদি আমি হায়াতের কথা বলা যায় না, যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আমার ক্ষমতা থাকা অবস্থা যদি আমি চলে যাই, তখন তো উপনির্বাচনের প্রয়োজন হবে। ওই মুহূর্তে উপনির্বাচনের মাধ্যমে কুফার গভর্নর কে হবে দায়িত্বটা দিয়ে দিলাম নবীর আওলাদের কাছে, নবীর আহালদের কাছে, মদিনা থেকে এটা ফয়সালা দিবে। আমি তারপরও এই দায়িত্ব আমি আমার ফুতেরে দিতাম না, দিলে দেশ শেষ। কথা কি বুঝে আসছে? এই খবর গেছে এজিদের কাছে, তার কিছু সঙ্গভঙ্গ আছে না, দোস্ত ঘটনা তো একটা ঘটছে। কি ঘটনা? তুমি তো বসে রেছো, কোনো মতে তোমার বাপটা মরলে তুমি কুফার গভর্নর, তুমি কুফার যখন সরকার হয়ে কিবা মন্ত্রী হিসেবে তোমার একটা পাওয়ার থাকবো, তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র, তখন তুমি একটা পাওয়ার খাটাইয়া সব যা আছে দন দল সবকিছু তুমি ভোগ করতে পারবা, মানে যেমনি মন চায় 7-5-12 হিসাব না কইরা 7-5-13-14 হিসাব করে চলবা। তোমার স্বপ্নই থাকবে, এটা বাস্তব হইতো না। কয় কেন? কয় বাস্তব না হওয়ার কারণ হলো তোমার বাপ যে বর্তমানে এই দেশের সরকার, উনি অলরেডি রাষ্ট্রের ক্ষমতা উনি লিখিত ভাবে লেটারের মধ্যে লিখে ফেলেছেন, এই ক্ষমতা উনি নবী পরিবারের কাছে, মদিনার গভর্নর মাওলা আলীর কাছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে সব জনগণের সামনে, সংসদের সামনে, লাখো জনতার সামনে এই খেলাফতনামা রাষ্ট্রের ক্ষমতা উনার কাছে হস্তান্তর করবে। মদিনার থেকে যারে সরকার বানায় দেয় সে সরকার হবে, সেই রাষ্ট্রপ্রধান হবে। তো নবী পরিবার কি কোনোদিন দোস্ত তোমারে কি বানাইবো বিল্লাহ কি মনে করতে পারো? আমরা তো কোনোদিন বানাইতো না জানি, কিন্তু এখন তো এই কারবার তো এটা গঠান যেত না। এটা গড়ার আগে একটা সিউন বুদ্ধি বের করো। কি বুদ্ধি? এটা হলো একটা পলিটিক্যাল চাইল্ড ছিল সম্পূর্ণ। চিকন বুদ্ধিটা কি? কয় একটা বুদ্ধি বের করো, বুদ্ধি বের করে যে কোনো ভাবে আগে এবারে ভালো। নজব, ইরাকের একটা নজব নামক জায়গা, সেখানে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজরত অবস্থায় ছিলেন। ওই নামাজরত অবস্থায় ওনাকে এদিক দিয়ে গর্দান ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় সফর চলাকালীন সরকার রাষ্ট্রীয় সফরে আরেক রাষ্ট্রে গেছে, ওই রাষ্ট্রের তারা এই দেশের সরকার মাইরা লেছে। ঘটনাটা কি বুঝছেন? এখন সরকার যখন মারছে, এখন দেশ তো এদিকে মদিনা তো সরকার হারা, দেশের কোনো প্রধান কেউ নাই। খবর আসলো, যাই হোক ওনাকে ওখানেই কুফার মধ্যে নজব নামক স্থানে মাওলা আলীকে ওখানে দাফন করা হলো। এখন এদিক দিয়া সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে, মাওলা আলী যেহেতু উনি চলেই গেছেন, এখন দেশ তো চালাইতে হবে, ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কি করলেন? জান্নাতের যুবকদের সরদার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, উনাকে, ইমাম হাসান হোসেন দুই ভাই, তার মধ্যে ইমাম হাসান হলেন বড় ভাই, হুসাইন হলেন ছোট ভাই। তো বড় ভাই হিসেবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই বাবার অবর্তমানে রাষ্ট্রের ক্ষমতা মদিনার গভর্নর বানায়া দিলেন। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। মোটামুটি এটাকে গোছায়া কারবালার ময়দানের কাছাকাছি, বাংলাদেশ সৌদি আরব পার হয়ে ইরাকের বর্ডারের কাছাকাছি আসছি। এরপরে আমি বাকিটা দিয়ে গোছায়া নেব। বাবার আমার একটু মনোযোগ লক্ষ্য করেন। মদিনার গভর্নর হয়ে গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি কিভাবে রাষ্ট্র চালাইলেন? ন্যায় পরায়ণতার সাথে, সততার সাথে, আদর্শের সাথে এমন ভাবে তিনি রাষ্ট্র চালাইলেন। উনি সংসদে যখন রাষ্ট্রের ডিউটির জন্য যখন যাইতেন, নিজের ঘর থেকে খাবার খেয়ে যাইতেন। একটা দিনার রাষ্ট্রের খরচ করে দুপুরের খাবার খাইতেন না, প্রয়োজনে পানি খেয়ে জীবন পার করতেন। সুবহানাল্লাহ। বাজান আমার, বন্ধুরা আমার, এগুলাকে ট্রান্সলেশন করলে এখন অর্থ ভিন্ন দিকে যাবে। আমি কাউকে কিছু বলতে চাই না, বুঝুন না বুঝে নিবেন। বাজান আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান।
এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইতেছেন। এবার ওইদিকে দুষ্ট জালিম ইয়াজিদ সে চিকন বুদ্ধি বের করার জন্য ফন্দি করতেছেন। এর মধ্যে কুফার গভর্নর এজিদের বাপ মারা গেল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করলেন। কুফার গভর্নর এখন দেওয়ার কথা মদিনার সংসদ থেকে নির্বাচিত করে দিবে, কিন্তু না 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 এটা করেন নাই। দুষ্ট জালিম এজিদ বাহিনীরা তারা তাদের মতো করে দেশের বিভিন্ন সম্পদ বিভিন্ন মালামালগুলি তারা লুটপাট করতে শুরু করলো। যেইভাবে তাদের মন চায় ওইভাবে চলতে শুরু করলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবারে চিন্তা করলেন ওই খেলাফত নামা তো ওইদিকে লিখিতভাবে মদিনার গভর্নরের কাছে মদিনার সংসদে এটা আছে, এখন ওইটা ছাড়া তো বৈধভাবে এই সিগনেচার ছাড়া ওই পত্র ছাড়া তো রাষ্ট্রের প্রধান হওয়া যাবে না। কি করতে হবে? এটার জন্য বর্তমান রানিং যেই গভর্নর মদিনার ইমাম হাসান তাকে শেষ করতে হবে। এবারে কিভাবে শেষ করবেন? একজনকে চাইলে আপনি যেভাবে ইচ্ছে এভাবে তো শেষ করতে পারবেন না। আপনি কারো যদি ক্ষতি করতে চান, কাউকে যদি শেষ করতে চান, তার খুব একনিষ্ঠ কাছের আপন মানুষকে আগে হাত করতে হবে। কথা কোন ঠিক কিনা? তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারজন বিবি ছিলেন, তার মধ্যে একজন বিবির নাম ছিল জুহদা। কি নাম? জুহদা। তিনি একটু ছোট ছিলেন, তিনার বয়স অন্যান্য বিবিদের চেয়ে কম ছিলেন, কোন কোন বর্ণনায় এমন বলছেন। তো তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উনার পাশে বেশি থাকতেন। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় খাবার খায়, কোন সময় ঘুমায়, কোন সময় গোসল করে, কোন সময় ডিউটিতে যায়, কোন সময় ঘরে আসে, পরিপূর্ণভাবে একটা তালিকা এটা বের করতে হবে। তাইলে একটা প্ল্যানিং করে কোন জায়গায় কামটা ঘটান যায় এই বুদ্ধিটা বাইর করবে। আবার হঠাৎ করে একদিন ইয়াজিদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে রাস্তার কিনারা অপেক্ষা করছে, দেখলেন ওই বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। যে মেয়েটা নবী পরিবারের বাড়িতে একজন খাদেমা হিসাবে বাড়ির কাজের লোক আমরা যাকে বলি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মানে বর্তমান রানিং মদিনার গভর্নরের বাড়ির কাজের লোক যাইতেছে। এগো মা শুনো, খুব আদর করে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সুন্দরভাবে মিডা মিডা কথাবার্তা কইয়া তোমরা বাড়ি করো, তুমি কাজ দিই কই যাও কি করো? আমি অমুকের বাড়িতে কাজ করি। আচ্ছা ভালো কথা, তোমার দেখে আমার মায়া লাগছে, তুমি কাজের লোক, গরিব মানুষ, কাজকর্ম করো, আমি তোমার কিছু টাকা দেবো, সম্পদ তুমি কিছু দেবো, তুমি টেনশন করো না, চিন্তা করো না, তুমি আমার একটা আব্বু ছোট্ট একটা কাম করে দিতে পারবা নি গো মা? তো মুরব্বী মানুষ আদর করে যখন কইছে, তো মায়া মানুষকে ঠিক আছে কি করতাম? ধরো আমি তোমার একটা সিডি দিলাম, কেউ জন না দেখে গোপনে নিরাল যাইয়া তোমার স্যারের যে ছোট স্ত্রী জুহুদা তোমার আদর করে নি করে নিরাল চুপে ফাঁকরের কোনার যে সিডি দেবে দিতে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা চিঠি দিলেন অনুরূপ ভাবে, কারণ লোভ সবার ভিতরেই আছে, আছে না নাই? ওই লোভের কারণে ওই নবী পরিবারের কাজের মেয়েটা ওই চিঠি নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জুহদার কাছে দিলেন। কানে কানে বললেন, একজন ধনী লোক, বড় একজন স্যার, উনি কোন রাষ্ট্রের জানি গভর্নর, অনেক নামি দামি মানুষ, খুব ভিআইপি লোক, এই চিঠিটা গোপনে আপনার কাছে দেওয়ার জন্য বলছে। তো নারীরা তো একটু অবলা, নললা, সরলা, কথা কয় না? আমরা সভাপতির ইতান দিয়ে আবার বালা ফটাই তারে না না, এই গ্রাম আবার ইতান দিয়ে এমন না, ফর্দার আড়ালে মা বোনটা আবার রাগ হবো। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। বাজান আমার ওইদিকে যাওয়ার সময় নেই, খুব মনোযোগ। এবারে চিঠি দিলেন, গোপনে পড়লো। চিঠির মধ্যে লেখা যে, হে ইমাম হাসানের বিবি, আমি কুফার গভর্নর আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ, তোমার জন্য কিছু সুবর্ণ অফার। এক নম্বর, তোমারে আমার একটা প্রশ্ন, তুমি কি কারণে তোমার মতে তো গুণবতী, এত রূপবতী, এত হ্যান্ডসাম, এত সুন্দর, এত স্মার্ট একটা মেয়ে, কেন তুমি এই অভাবী সংসারের মধ্যে ভরে জীবন পার করতেছো? তুমি তো সোনার থালে বসে খাওয়ার কথা। সর্বনাশ, সোনার থালে বসে। আচ্ছা, সিডি পড়তে পড়তে সামনে যাইতেছে। যাই হোক, পর সমাচার যেটা বলতে চায় ওটার মধ্যে বলল, তোমাকে আমি রাজ রানীর মতো করে রাখবো, তোমাকে আমি স্বর্ণের সিংহাসনে বসায় রাখবো। কারণ প্রেসিডেন্টের ভূত, আমার কি কোনো কিছুর অভাব আছে? এমন বাড়ির মধ্যে ঘর করো, 3 দিন অনেক সময় না খাইয়া থাকা লাগে,
কারণ হকের উপর থেকে শিক্ষা দিয়েছে। না খায়া থাকতে হয়, না খায়া 7 দিন 5 দিন পর্যন্ত পার করতে হয়। এত কষ্টে জীবন যাপন করার কি দরকার? তুমি আমার কথা মতো 2-1টা কাজ করো, তোমার লাইফ সেটেল হয়ে যাব, তোমার জীবন মনে করো পরিবর্তন হয়ে যাব। তুমি মনে করো স্বর্ণের গোড়া দিয়ে দৌড়াইবা। এমন কিছু মনে করেন চলে বলে একটা লুপ ঢুকাইয়া দিল, তো বিনিময়ে কি করতে হবে এই ব্যাপারে তুমি কি আমার সাথে কাজ করতে একমত, হ্যাঁ অথবা না, একটা পত্র লিখে এই মেয়ের কাছে দিবা। অপেক্ষমান পরে এই ব্যাপারে সম্মতি আছে কিনা সে চিন্তা করলো, আসলে ঠিকই কইছে। লোভে পরে সে সম্মতি পোষণ করলো। এবার চিঠি পাঠালেন, তাহলে এখন থেকে প্রত্যেক দিন একটা চিঠি আমি পাঠাবো, এটার রিপ্লাই জবাবটা তুমি আমার কাছে আবার পাঠাইবা। আমি তোমার কাছে যে সকল বিষয়গুলি জানতে চাইবো পরবর্তী লেটারে তুমি আমাকে ওইটা জানাইবা। এইভাবে চিঠি আদান প্রদান হইতে 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 এক পর্যায়ে ফাইনাল কাজ করবে। কাজ করার জন্য ডিসিশন নিলেন ইমাম হাসানের খাবারের শিডিউল কি, উনি কি খাইতে পছন্দ করে, কোন সময় খাবার খায়, কোন সময় ঘুমাইতে যায়, কোন সময় ঘুম থেকে ওঠে, কোন সময় নামাজ পড়ে। তো উনার স্বভাব ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিকালবেলা তিনি সংসদ থেকে বাড়িতে আসার পরে আসর মাগরিব এশা পরে 2টা খেয়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তেন। কি ঘন্টা 2 একটু ঘুমানোর পরে উনি আগ্রাতে ধরেন 11টা 12টা তিনি ঘুম থেকে উঠে যেতেন, সারা রাত্র জেগে তিনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আর অভ্যাস ছিল নামাজের মুসল্লার পাশে এমন একটা পানির জগ থাকতো, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত পড়তেন, জিকির করতেন, তাসবিহ পড়তেন, মুখ শুকিয়ে আসতো, একটু পর পর পানি পান করতেন। উনার এমনটাই স্বভাব ছিল। তো উনি প্রত্যেকদিন এইভাবে উনার রুটিন। সকালে ভোরে আবার ওই তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে উনি আবার নাস্তাকে আবার অফিসের জন্য বের হতেন। এটাই ছিল শিডিউল। তখন ওই দুষ্ট ইয়াজিদ বুদ্ধি শিখিয়ে দিলেন, প্রত্যেক দিন রাত্রে যেইভাবে পানির গ্লাসটা, পানির জগটা তুমি দাও, আজকেও দিবা, তবে আজকের পানি হবে ইমাম হাসানের জন্য শেষ পানি। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ যতদিন সে আছে ততদিন তো স্বর্ণের গোড়া দৌড়ানোর জন্য, স্বর্ণের পাহাড়ে তুলে রাখার জন্য তো তোমার আমি আনতে পারতেছি না, তোমার আনার জন্য একটা কায়দা করতে হবে। কায়দাটা কি? এবারে সরাইতে হবে, যেটা আমরা দেশে ফরকিয়া করে। কি কয়? আমার ভাইয়েরা গভীর মনে চোখ, অন্তরের কান লাগানো বাঁচালো। এবারে শিখিয়ে দিলেন, যেইভাবে শিখিয়ে দিলেন অনেক লম্বা কথা খুব সংক্ষেপ ভাবে। ওই মুহূর্তে একেবারে প্ল্যানিং পুরাটা হয়ে গেল। সিদ্ধান্ত জানিয়ে দিলেন রাত্রবেলা ইমাম হাসান যখন নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইবেন, নামাজের মুসল্লার পাশে পানির জগটা যখন দিবা, ওই জগের ভিতরে আমি যেইভাবে বলবো ওইভাবে করবা। কিভাবে বললো দেখেন, কেমন নিষ্ঠুরতা, কেমন নির্মমতা, কেমন মায়াহীন বাজাল্লা। ওই যে গ্লাস, যে কাঁচ ভাঙ্গা, এই কাঁচ ভাঙ্গা গুলাকে একেবারে গুঁড়া করে, একেবারে নিমিষ করে, একেবারে ছোট ছোট করে, যেটা চোখে ধরতে কষ্ট হয়, একেবারে ছোট্ট ছোট্ট করে কাঁচ ভাঙ্গা গুঁড়া গুঁড়া করে ওই পানির মধ্যে মিশ্রিত করে দিল। কাঁচের কালার যেমন, পানির কালারও এমন, পানির ভিতরে ঢুকাইয়া দিলেন। রাত্রবেলা তো এই অন্ধকার ঘরের মধ্যে পানি আর তো দেখে পান করে না, কারণ প্রত্যেক দিন পানি দেয়, আর ঘরের বউ পানি দেয়, এটা তো অবশ্যই নিরাপদ, কারণ একসাথেই থাকে, একই ছাদের নিচেই থাকে। পানি প্রত্যেক দিন যেভাবে পান করেন ওইভাবেই পানি পান করলেন। কয়েকবার তিনি পানি পান করলেন। আমার ভাইয়েরা, একটা পর্যায়ে যখন ওই পানি ভিতরে গেল, নামাজের মাঝখানে বসে বসে তিনি কিছুক্ষণ তাসবিহ পড়তেন, কিছুক্ষণ জিকির আজকার করতেন। হঠাৎ করে তিনি একটা শিনশিন অনুভূতি অনুভব করতে লাগলেন বুকের ভিতরে, পেটের ভিতরে, নারী বুড়ি গুলার মধ্যে কেমন যেন চিকচিক করে ঘাই মারে, কামড় মারে। ব্যাপার কি? তীব্র থেকে তীব্রতর ব্যথা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এইভাবে ব্যথা বাড়তেছে বাড়তেছে, কাউকে ডাকে না। চিন্তা করলেন হয়তো এইভাবে কোনো ব্যথা হতে পারে, কিন্তু ভাইয়ের আমার, ওই যে খাঁচ ভাঙ্গা ভিতরে গেল, কলিজা গুলা আর নারী বুড়ি গুলা যেখানেই লাগে ওখানে কেটে যায়, যেখানেই লাগে ওখানে কেটে যায়, একেবারে মারে না, তিলে 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 কষ্ট দিয়ে মারতেছে। বন্ধুরে, এক পর্যায়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় বসা, একটা পর্যায়ে তিনি দেখলেন মুখ দিয়ে ভিতর থেকে রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার। রক্ত বের হইতেছে। ওই রক্ত দেখে তিনি চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি, কারণ কি? ব্যথাও কমতেছে না, ব্যথাও বাড়তেছে, রক্তও বাড়তেছে। বন্ধুরা রে আমার, কেমন
ভাবে নবীর আওলাদকে শাহাদাত করাই দিল, কেমন ভাবে নবীর আওলাদকে শেষ করে দিল। রক্ষা করেন ভাইরা আমার। এইভাবে রক্তর গতিও বাড়তে শুরু করলো। একবার যে ইমাম হাসান আর বেতার যন্ত্রণা সহ্য করতে পারে না, ভাই হুসাইন, হুসাইন বলে শুধু একটা ডাক দিয়া নামাজের পর সাল্লার মধ্যে সিধ হইয়া ফিরে গেলেন। আল্লাহু আকবার কোন। পাশেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। হুসাইন কয়া ডাকটা দিতে দেরি, ইমাম হুসাইন দৌড়ে ঘরে আসলেন। আয়েশা দেখতেছে রক্তে রঞ্জিত হয়ে গেল, জামা রক্তে ভিজে গেল, গোটা শরীরের মধ্যে